হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঘরোয়া রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঘরোয়া রান্না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটি আমি বানাই। এর জন্য নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম, নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, নিয়েছি লবণ, টক দই, গোটা গরম মশলা, আর নিয়েছি নারকেলের দুধ, নিয়েছি তেল। প্রথমে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ আদা ভালো করে ভেজে নেব। এবার একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব মশলাগুলো ভালো করে এবার দই এবং গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধে সম্পূর্ণ রান্নাটা করবো, এতে একটু আর আলাদা করে জল মেশাবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আবার একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়েও একটুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে এর স্বাদটা আরও ভালো লাগবে। আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে।